রিলেশনশিপের মধ্যে যদি তুমি এখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পৌঁছে গেছো যেখানে সামনের মানুষটা তোমাকে হাসালে তুমি হাসছো, সে তোমাকে কাঁদালে তুমি কাঁদছো, তার সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য তুমি তার পায়ে হাতে ধরছো, তারপরেও সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলছে না। যখনই সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন চলে আসবে, সামনের মানুষটার ভালোবাসা, তার সময়, তার অ্যাটেনশনের জন্য তার কাছে তোমাকে ভিক্ষা চাইতে হচ্ছে, তারপরেও সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলছে না, তখনই এটা বুঝে নাও যে সেই মানুষটার মনের মধ্যে তোমার প্রতি আর সেরকম কোনো ফিলিংস নেই। কিন্তু এর পরেও তুমি আবার তার মনের ভিতরে তোমার জন্য ফিলিংস তৈরি করে দিতে পারবে। যখনই দুজনের ইমোশনস লেভেল একই থাকে না, তখনই সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন চলে আসে। তোমার মনের কথা তুমি তাকে বলতে চাইছো, তোমার ইমোশনস তুমি তাকে বোঝাতে চাইছো, কিন্তু সেই মানুষটা বুঝতে চায় না। আর জোর করে আমরা কখনো কাউকে আমাদের মনের কথা, আমাদের ইমোশনস এটা বোঝাতে পারি না। সেই জন্য এখন তোমাকে সেই মানুষটার সাথে মাইন্ড গেম খেলতে হবে। তো আজকের ভিডিওতে যে 3টে কাজের কথা বলবো, এই 3টা কাজ করার পরে সেই মানুষটা আবার তোমাকে সময় দেবে, আবার তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। দেখো, আমি জানি তার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, তোমার অনেক দুঃখ হচ্ছে, তুমি থাকতেই পারছো না, তুমি বারবার তাকে কল করে যাচ্ছ, বারবার তাকে মেসেজ করে যাচ্ছ। তো প্রথমেই নিজের ইমোশনস এক সাইডে রেখে কনসেপ্টের খেলা তার সঙ্গে খেলতে শুরু করো। যেরকম ধরে নাও তুমি একদিন ছাড়া তাকে কল করছো, তাকে মেসেজ করছো, এরকমভাবে তুমি একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছো। যদি তুমি এরকম না করে থাকো, তাহলে এখন থেকে তুমি কিছুদিন এই কাজটা করতে শুরু করে দাও। একদিন ছাড়া বা 2 দিন ছাড়া তুমি যে তাকে কল মেসেজেস করছো, সেই মানুষটা হয়তো তোমাকে ভ্যালু দিচ্ছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারপরেও তুমি তাকে কল করছো, তাকে মেসেজ করছো। তো এরকমভাবে একটা ট্রেন্ড বানিয়ে দাও, একদিন ছাড়া তাকে একই সময়ে তাকে কল মেসেজেস করতে থাকো। এরকমভাবে কিছুদিন সেই মানুষটার সাথে তুমি চালিয়ে যাও। যখন তুমি এরকম করবে, তখন সেই মানুষটার মাইন্ডে এরকম একটা চিন্তা ভাবনা আসবে যে তুমি তাকে কল করবে, তুমি তাকে মেসেজ করবে। হয়তো তুমি তাকে একদিন ছাড়া কল করছো বা 2 দিন ছাড়া কল মেসেজেস করছো, তো সেই মানুষটা এটা জানে যে তুমি একদিন ছাড়া কি 2 দিন ছাড়া তুমি আবার তাকে কল করবে, আবার তাকে মেসেজ করবে। সেই জন্য এখন যদি তুমি এটা না করে থাকো, তাহলে এখন থেকে কিছুদিন এটা একটা ট্রেন্ড বানিয়ে দাও। তারপরে কিছুদিন পরে এই কনসেপ্ট তুমি ভেঙে দাও। তারপরে তুমি 3 দিন 5 দিন পরে তাকে কল করো, তাকে মেসেজ করো। যখন তুমি এরকম করবে, যখন তুমি 5 দিন 3 দিন এভাবে গ্যাপ দিয়ে দেবে, তখন এই সময়টা সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। তখন সেই মানুষটা এটা ফিল করবে যে তুমি এখন তার সঙ্গে কথা না বলে থাকতে শিখে নিয়েছো, তুমি এখন তার সঙ্গে কথা না বলেও ভালোভাবে দিন কাটাচ্ছ। যখন তুমি এটা একটা ট্রেন্ড বানিয়ে দেবার পর, এরকম একটা কনসেপ্ট তার মাইন্ডে তৈরি করে দেবার পর, তারপরে যখনই তুমি এই কনসেপ্টটা আবার ভেঙে দেবে, তখন ডেফিনেটলি সেই মানুষটার মনের মধ্যে আবার তোমাকে নিয়ে ফিলিংস তৈরি হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, নিজেকে ভালো রাখতে শিখো, নিজেকে আনন্দতে রাখতে শিখো। দেখো, এর পিছনের সাইকোলজি হচ্ছে, মানুষ নিজের দুঃখে যতটা দুঃখী না হয়, মানুষ অন্যের সুখ দেখে বেশি দুঃখ পায়। যখন তুমি নিজেকে ভালোভাবে রাখবে, আনন্দতে রাখবে, তো এটা দেখে সেই মানুষটা জেলাস ফিল অবশ্যই করবে, আর সেই মানুষটাও তোমার সাথে থাকতে চাইবে। আমি এটা মানছি যে তার জন্য তোমার অনেক দুঃখ হচ্ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, তুমি বারবার তার কাছে তোমার ইমোশনস, তোমার ফিলিংস, এইগুলো সব কিছুই দেখিয়ে দিচ্ছ। তো কিছুদিন নিজেকে কন্ট্রোল করে নাও, উপর থেকে এটা দেখাও যে তুমি অনেক আনন্দতে রয়েছো, তুমি অনেক ভালো রয়েছো। কারণ মানুষ উপর থেকেই সব কিছু দেখে মানুষ চিন্তা ভাবনা করে। যেরকম ধরে নাও, যদি তুমি রাস্তা ধারে এরকম কোনো মানুষকে দেখো যে সেই মানুষটা রাস্তা ধারে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, তখন তুমি দেখে কি মনে করবে? তুমি এটা মনে করবে যে এই মানুষটার কোনো জ্ঞান নেই, এই মানুষটার কোনো বুদ্ধি নেই, এই মানুষটার কোনো মান সম্মান নেই, এই মানুষটা পুরোপুরিভাবে মূর্খ। কিন্তু তুমি তার ভিতরের খবর জানো না। হয়তো এটাও হতে পারে যে সেই মানুষটা এরকম কোনো একটা সমস্যা আছে যেটার কারণে সেই মানুষটা এরকম কাজ করে যাচ্ছে। বা কোনো একটা হাইফাই ব্যক্তিকে তুমি দেখছো যে সেই মানুষটা পায়ে হেঁটে যাচ্ছে, তখন তুমি তাকে দেখে এটাই মনে করবে যে এই মানুষটা এতই স্ট্যান্ডার্ড, কিন্তু এর কাছে একটা গাড়ি নেই, এই মানুষটা পায়ে হেঁটে যাচ্ছে। অথচ সেই মানুষটার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে এটা তুমি জানো না। কারণ আমরা কোনো মানুষকে উপর থেকে দেখেই তার সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করি যে তার কি আছে, তার কি নেই। আমি মানছি যে তার জন্য তোমার অনেক দুঃখ হচ্ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে, তো এটা তোমার মনের ভিতরেই রাখো। কিন্তু উপর থেকে তাকে তুমি এটা দেখাও যে তুমি অনেক আনন্দতে রয়েছো, তোমার দিন খুব ভালোভাবে কাটছে। যখন তুমি এটা দেখাবে,
তখন সেই মানুষটা আবার তোমার সাথে থাকতে চাইবে, সে তোমাকে সময় দিতেও শুরু করবে। 3 নম্বর পয়েন্ট, এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নাও। ফ্রেন্ড জোন আর লাভ জোন। যখন কেউ ফ্রেন্ড জোন থেকে লাভ জোনে এন্টার করে তখন সে অনেক আনন্দ পায়। সে এটা মনে করে যে আমার জীবনে আমি অনেক সুখী, আমি অনেক ভালোভাবে রয়েছি, আমার ফ্রেন্ডকে আমি গার্লফ্রেন্ড বানাতে পেরেছি। যদি তোমার জীবনে এরকম হয়েছে, তোমার ফ্রেন্ড থেকে তোমার গার্লফ্রেন্ড হয়েছে বা তোমার বয়ফ্রেন্ড হয়েছে, কিন্তু যখন তুমি ফ্রেন্ড থেকে তাকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানিয়েছো, এরপরে যখনই তুমি আবার তাকে ফ্রেন্ড জোনে পৌঁছে দেবে, মানে যেখান থেকে তুমি তাকে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়েছিলে, আবার যখন তুমি তাকে সেখানেই পৌঁছে দেবে, তখন সেই মানুষটার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। যদি তোমার সাথে এরকম হয়েছে তো তুমি এটা বুঝতে পারবে। যদি তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড তোমাকে এটা বলেছে যে আমি তোমার সাথে ফ্রেন্ড হয়ে থাকতে চাই, ফ্রেন্ড হিসেবে কথাবার্তা বলতে চাই, তখন তুমি কেমন ফিল করেছো, তোমার কেমন অনুভূতি হয়েছে, এটা তুমি খুব ভালোভাবেই বুঝতে পারবে। সেই জন্য এখন সেই মানুষটার সাথে তোমাকে এই গেমটাও খেলতে হবে। সেই মানুষটাকে আবার তোমাকে সেই জায়গায় পৌঁছে দিতে হবে যেখান থেকে তুমি তাকে তোমার মাথার উপরে চাপিয়েছিলে, তাকে আবার তুমি সেখানেই পৌঁছে দাও। বা তুমি তাকে এটা বলেও দিতে পারো যে ঠিক আছে, তুমি আমাকে সময় দিচ্ছ না, আমার সাথে আর আগের মতো কথা বলছো না, ঠিক আছে আমরা শুধুমাত্র ফ্রেন্ড হিসেবে থাকবো, ফ্রেন্ড হিসেবে কথাবার্তা বলবো। এই কথাটা তাকে বলে দেওয়ার পর আস্তে আস্তে তার থেকে দূরত্ব বাড়াও, তার সঙ্গে কথা বলা কমিয়ে দাও। যখন তুমি এই কাজটাও করে দিতে পারবে, এখানে তুমি সামনের মানুষটাকে এটা বলে দিচ্ছ যে তুমি আর তাকে নিয়ে সিরিয়াস নয়, তুমিও আর তাকে নিয়ে চিন্তা ভাবনা করছো না, তুমি তার জীবনে তো থাকবে, তুমি তার সঙ্গে কথাও তো বলবে, কিন্তু তুমি আর তার সঙ্গে গার্লফ্রেন্ড হিসেবে কথা বলবে না আর বয়ফ্রেন্ড হিসেবে কথা বলবে না, তুমি তার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলবে। এরকম ভাবনা যখন তুমি সেই মানুষটার মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে, তখন সেই মানুষটার মনের ভিতরে তোমার প্রতি যে গার্লফ্রেন্ড হিসেবে যে ফিলিংস ছিল, বয়ফ্রেন্ড হিসেবে যে ফিলিংস তোমার প্রতি ছিল, তো সেইগুলো জিনিস আবার জেগে উঠবে। সেই মানুষটা আবার এটা চাইবে যে তুমি গার্লফ্রেন্ড হিসেবে তার সঙ্গে কথা বলো, বয়ফ্রেন্ড হিসেবে তার সাথে কথা বলো। কারণ যখন তুমি এটা তাকে বলে দিচ্ছ যে আমরা ফ্রেন্ড হিসেবে থাকবো, ফ্রেন্ড হিসেবে কথাবার্তা বলবো, এরপরে যখন তুমি তাকে সময় দেবা, তার সঙ্গে কথাবার্তা বলা কমিয়ে দেবে, আর এটা যখন তুমি তাকে বলে দেবে, তখন তুমি তার সঙ্গে ফ্রেন্ডের মতো কথা বলবে 1-2 বার। যখন তুমি এটা দেখাবে যে তুমি খুব ভালোভাবে আছো, তুমি খুব আনন্দতে আছো, আর তুমি তার সাথে নর্মালি ফ্রেন্ড হিসেবে কথা বলছো, এরকম 1-2 বার তার সঙ্গে কথা বলবে। আর আস্তে আস্তে যখন তুমি তাকে এটা ফিল করাবে যে তুমি তার জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ, তাকে নিয়ে তোমার মনের মধ্যে আর কোনো ফিলিংস আর কোনো ইমোশনস নেই, সব কিছুই আস্তে আস্তে তোমার শেষ হয়ে যাচ্ছে, তো এই জিনিসটা সেই মানুষটা কখনো অ্যাকসেপ্ট করতে পারবে না। সেই মানুষটা ডেফিনেটলি তখন আবার তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে, বয়ফ্রেন্ড হিসেবে তোমার সাথে কথা বলতে চাইবে, গার্লফ্রেন্ড হিসেবে, বয়ফ্রেন্ড হিসেবে তোমাকে সময় দিতে চাইবে, তোমাকে গুরুত্ব দেবে, তোমার সাথে ভালো করে কথাও বলবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে